হ্যালো বন্ধুরা, আজকের আমি বাড়িতে পোলাও বানাচ্ছিলাম প্রায় 5-6 জনের জন্য। আগে কখনো 5-6 জনের জন্য বানাইনি, 1-2 জনের জন্যই বানিয়েছি। ভীষণই ভয় করছিল, তাও ভাবলাম যে করতে তো হবেই। দিয়ে এইভাবে মনে সাহস জুগিয়ে পোলাও বানানো স্টার্ট করেছিলাম। ফার্স্টে আমি গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে আদা ঘি দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। তারপর কড়াইতে তেল গরম করে একটু ঘি দিয়েছিলাম সাথে, যাতে ঘিয়ের স্মেলটা সুন্দর থাকে। আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে চালটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভাজার পর একটা ডেচকিতে বড় জায়গায়, কারণ পোলাওতে একটু বড় জায়গা হলে সুবিধা হয়, ঘেটে যায় না, জলটাকে গরম করে আমি চালটাকে যেই পরিমাণ চাল নিয়েছিলাম তার ডাবল জল নিয়ে গরম করে ওই ভাজা চালটাকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে হালকা গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। দিয়ে তারপর কাজু কিশমিশটাকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম। তারপর এদিকে আমি মাংস করব। দেশি মুরগি নিয়ে এসেছিলাম, তাই আলুটাকে ভেজে নিয়েছিলাম আমি ভালো করে, নুন হলুদ দিয়ে একটু ভালো কড়া করে ভেজে নিয়েছিলাম। আলুটাকে আমি বেশ কড়া করে ভেজে তুলে রেখে দিয়েছিলাম। তারপর ওই তেলে আর একটু তেল দিয়েছিলাম, দিয়ে একটু শুকনো জিরে ফোড়ন দিয়েছিলাম। দিয়ে পেঁয়াজ আর আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেল ছাড়তে কষালাম। দিয়ে নুন আর একটু চিনি দিয়েছি কালারের জন্য, লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে কষালাম। এদিকে আমার ভাতটা পোলাওটা অনেক কমপ্লিট হয়ে গেছে। একটু নুন চিনি আর কাজু কিশমিশ দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম হালকা আছে। এদিকে চিকেন মশলাটা কষে যাওয়ার পর চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম, দই আদা রসুন গোলমরিচ সব মশলা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে ওটা কষাতে দিলাম। আলু টালু দিয়ে ভালো করে কষিয়ে ওটা ঢাকা দিয়ে দিলাম। এদিকে পোলাওতে আমি হালকা করে উপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে একটু গ্যাসে বসে নামিয়ে নিয়েছিলাম। তারপর পোলাওটা যত ঠান্ডা হবে তত ঝরঝরে হয়। তারপর এদিকে আমি মাংসটাকে পুরো কষিয়ে 30 মিনিটস মতো কষিয়েছি। দেশি মুরগি ভীষণ শক্ত হয়, তাই প্রেশারে আমি 10-15টা 8টা ফার্স্ট সিটি দিয়েছি। সিটি দেওয়ার পরে আলু দিয়েছি, কারণ আলু আগে থেকে দিলে পুরো গলে যাবে। দিয়ে আলু লাস্টে দিয়ে আবার গোলমরিচ গরম মশলা ম্যাগি মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবার আমি মাংসটাকে 2-3টে সিটি মেরে নিয়েছিলাম। তো খেতে তো দারুণ হয়েছিল। আমি এখন ভয়েস ওভার করতেই আমার এখন জিভে জল চলে এসেছিলো। সবাই খুব প্রশংসা করেছিল, ভালো হয়েছিল। চিকেন আর পোলাওটা দুটোই দেখতে বেশ ভালো হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল, টেস্টি। সবাই খেয়ে ভাবতে পারেন যে পোলাও আমি ফার্স্ট টাইম এতজনের জন্য রান্না করেছিলাম। কারণ 2-1 জনের জন্য রান্না করা আর 5-6 জনের রান্না করা আলাদা ব্যাপার থাকে। যেহেতু পোলাওটা ভীষণ ঘেটে যাওয়ার চান্স থাকে গোবিন্দভোগের চালের, আতপ চাল গোবিন্দভোগ চাল তো গলে যায় খুব তাড়াতাড়ি। তো সত্যি দেখে হয়তো অতটা সুন্দর লাগেনি, বাট অনেস্টলি বলছি খেতে খুবই ভালো হয়েছিল, খুব টেস্টি খুব হয়েছিল খেতে।